আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। এখানে আমি 4টে লেগ পিস নিয়েছি আর 2টা ডানার অংশ নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন আর আদা, এগুলো পেস্ট করে নিব ভালোভাবে। এই পেস্ট মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি দারুচিনির গুঁড়া, তারও একটু কম দিয়েছি এলাচ গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আর আমি ওই জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানিটা ধুয়ে যেইটুকু পানি দিব ওইটুকুই রান্না করব, যাতে পানিটা শুকিয়ে যায়। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস। এগুলো দিয়ে এবার চুলায় বসিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে রান্নাটা করে নিব। রান্না মানে একটু কাঁচা থাকবে, 80% 90% সিদ্ধ করে নিলেই হবে। এইভাবে রান্না করে নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি আলগা করে রান্না করেছি, ঢাকিনি। এর ভিতরে যে তেল মশলা আছে আপনারা ওর ভিতরেই মাংসগুলো উঠিয়ে নিয়ে ময়দা, কর্নফ্লাওয়ার মিশিয়ে ভেজে নেবেন। আর আমি একটু আলাদা করে ফেলেছিলাম, ওই জন্য ওই যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। এই ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজার। মানে কাঁচা ফ্রাই করার চেয়ে এই সিদ্ধ করে ফ্রাই করাটা বেশি টেস্ট লাগে। আপনারা ওই ময়দার ভিতরে একটু ফুড কালার দিয়ে নিতে পারেন, কালারটা সুন্দর হওয়ার জন্য। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিতে হবে। আমি মাংসটা কিন্তু পুরো হাই হিটেই ভেজে নিয়েছি, কারণ সিদ্ধ তো আমার বেশি ভাজা লাগবে না। হাই হিটে দিয়েই ভেজে কালার করে নামিয়ে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিকেন ফ্রাই। গোলা যে অংশটুকু থাকবে ওইটা আমি ডিপে রেখে দেবো, আমার যখন লাগবে তখন আবারও বের করে ওইটা কাজে লাগাবো। আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ লাইক, ফলো, শেয়ার। আল্লাহ হাফেজ।